বেসমেন্টে এবং আন্ডারগ্রাউন্ডে থেকে আগুনের সূত্রপাত হয়, কারণ সেখানে ঝুটের গোডাউন রয়েছে। সেই গোডাউনের থেকেই এই প্রাথমিকভাবে যে আগুনের সূত্রপাত সেটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে। একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসছে। সেই গাড়ি এখন পর্যন্ত 16টি ইউনিট কাজ করে যাচ্ছে। 16টি ইউনিট কাজ করার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। একটু পর আগুন না দেখা গেল। এখন ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে চারপাশ, আর অজস্র মানুষ সেটি দাঁড়িয়ে দেখছে, উৎসুক জনতা এবং স্থানীয় লোকজন ভিড় করছে ব্রিজের উপরে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ, র্যাব, আনসার, বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে ভবনটিতে আগুন লেগেছে, সেই ভবনটির অবস্থা এখন পর্যন্ত, এই যে ধোঁয়ার কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই ধোঁয়ার কুণ্ডলী এখন পর্যন্ত জ্বলছে। মাঝে মধ্যে এই কুণ্ডলীর পরিমাণটা বেড়ে যায় এবং একেবারে চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। ভবনটি বেশ বড়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই ভবনের যে 2 তলা থেকে 8 তলা পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আবাসিক ভবন। সেই আবাসিক ভবনে যারা ছিল তাদেরকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা এসে উদ্ধার করেছে। আমরা সকালে একটি দৃশ্য লক্ষ্য করেছি যে যারা এই ভবনের ভিতরে ছিল, সেই ভবনের ভিতর থেকে তারা আহাজারি করছিল এবং ভবনের পাশ থেকে জানালার গ্রিল কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে। আর উদ্ধার করার পর এ যাবৎ 45 জনকে তারা ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাবুবাজার যে ব্রিজটি রয়েছে, যে সেতুর উপরে মানুষ ভিড় করছে। এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে 16টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। সে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। আর এই যে উৎসুক জনতা, তারা উপর থেকে সেটি লক্ষ্য করছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে কত মানুষ এখানে এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন আগুন নিভবে আর কখন এই আগুনের যে ধোঁয়া সেটি শেষ হবে, পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের 16টি ইউনিট কাজ করে যাচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত এটি শেষ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে তারা এখানে অবস্থান করবে। আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে খবর পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা উমর ফারুক তিনি ঘটনাস্থলে এসে পৌঁছান, আর তিনি সার্বিক তদারকি করে যাচ্ছেন। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে কেরানীগঞ্জে বেশ কিছু এলাকায় পোশাক শিল্প কারখানা গড়ে উঠেছে, আর সেই পোশাক শিল্প কারখানার যে ঝুট রয়েছে সেই ঝুটের গোডাউনটি এটি গোডাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনারা যদি দেখেন যে কত মানুষ এখন পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা আপনাদেরকে সেটি দেখানোর জন্য এতক্ষণ যুক্ত ছিলাম। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই ভবনটি মূলত আবাসিক ভবন, কিন্তু সেটিকে পরবর্তীতে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা হয়েছে। তবে এই ভবনের আদৌ রাজুকের নকশা বা অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।